তিলোত্তমা বিচার পাক বা না পাক, দোষারোপের কাদা ছোড়াছুড়ি অব্যাহত। জুনিয়র ডক্টরস ফ্রন্ট যাদের বিরুদ্ধে থ্রেট কালচার চালানো সহ নানা অভিযোগ করেছিল, সেই ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য সৌরভ দাস, শ্রীশ চক্রবর্তীরা এবার পাল্টা অভিযোগ তুলছেন ফ্রন্টের চিকিৎসকদের বিরুদ্ধে। আদালতে তাদের জয়ও হয়েছে, বহিষ্কারের শাস্তিও উঠে গেছে। এখন খোলা ময়দানে চলছে কাদা ছোড়াছুড়ি। কুমার দাস, ইন্টার্ন আরজিকর। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে প্রথমে আজকের জন্য আসার জন্য ধন্যবাদ জানাই। আমরা জানাতে চাই, কালকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট যে মিডিয়ার সামনে যে কথাটি রেখেছে, তাতে তারা উল্লেখ করেছে যে তারা রাজনৈতিক, তাদের অভিসন্ধি রয়েছে, তারা অরাজনৈতিক নয়। এটা কালকে দেবাশিস হালদার নিজে মিডিয়া কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, এই যে 6-0 হারা, তার জন্য কিন্তু তাদেরকে বোধহয় আলিমুদ্দিন স্ট্রিটে শোকজ করা হয়েছিল। তারা একটি বামপন্থী এবং অতি বামপন্থী নকশালপন্থী সংগঠন। এটা আমরা আগে বলছিলাম না, যতদিন না ওরা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছিল ততদিন আমরা বলছিলাম না। যেহেতু কালকে দেবাশিস হালদার দাদা নিজে স্বীকার করে নিয়েছে তাদের রাজনৈতিক অভিসন্ধি আছে, তারা খালি অদলীয় কথাটার একটাই কারণ হচ্ছে তারা জানে যে তাদের দলের যদি পতাকা নেওয়া হয় তাহলে সেই পতাকা মানুষ ঘেন্নায় প্রত্যাখ্যান করে দেবে। এর পরিপ্রেক্ষিতে আমরা অনেক স্ক্রিনশট আছে যে বয়কট টিএমসি পার্মানেন্টলি, বয়কট টিএমসির এই লোক। তাছাড়াও তারা যে উপনির্বাচনে যাওয়ার চেষ্টা করেছিল, তার জন্য আমি একটা স্ক্রিনশট আপনাদের কাছে দিয়ে দেবো। স্ক্রিনশটটাতে লেখা আছে, আপকামিং 20 নভেম্বর 6টা ইলেকশনে যদি টিএমসি ইজিলি যেতে যায় তাদেরকে সিরিয়াসলি নেওয়া হবে না। তাই ওই এরিয়াগুলোতে গিয়ে যদি একটু গভর্নমেন্টের ফেলিয়ার নিয়ে প্রচার করা যায় তাহলে এফেক্ট করা যাবে সিস্টেমটাকে। এটা আরজিকরের আরডি এবং স্টুডেন্ট বডি, যেটা বামপন্থী সংগঠন বর্তমানে রয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে, সেই সংগঠনের একটি মেসেজ, তাদের একজন মুখপাত্রের মেসেজ। আমরা তার নাম নিয়ে তাকে আমরা ব্যতিব্যস্ত করতে চাই না, কিন্তু এদের মনোভাবনা যে কি রয়েছে সেটা ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। এবং এই অতি বামপন্থীদের যে একটা অভিসন্ধি, এটাকে আমরা তীব্র ধিক্কার জানাই। এই জন্য বারবার হয়তো তারা সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, সরকারি ব্যবস্থার উপর আঘাত। বারংবার বিভিন্ন মিডিয়াতে এবং খবরের দ্বারা আমরা জানতে পারছি যে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় যা ডিসিশন নিচ্ছেন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যাই কোনো রকম পদক্ষেপ চলছে বা কোনো রকম অ্যাকশন চলছে, তার সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, আমাদের যে সংগঠন জুনিয়র ডাক্তারদের, এই সংগঠনের একটি রাজনৈতিক মেলবন্ধন বা একটি অনৈতিক মেলবন্ধন রয়েছে। এটি সম্পূর্ণভাবে ভুল। আমরা একটি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, আমরা জুনিয়র ডাক্তাররা 26শে অক্টোবর আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন খুলেছিলাম। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল একটি সম্পূর্ণভাবে ইলেকটেড বডি, যার কি নিজের একটি অথরিটির রাইট আছে এবং তারা তাদের লিগালিটি এবং তাদের নিজেদের ডিসিশন, তাদের মিটিংয়ের ডিসিশন অনুযায়ী তারা প্রত্যেকটি পদক্ষেপ নেন। এই নিয়ম কোথায় ছিল যখন কলেজে দিনের পর দিন ক্যাম্পাসগুলোতে র্যাগিং চলেছে? তাহলে তারা এখন এইসব কথা বলে যেটা ঢাকার চেষ্টা করছে তাদের কুকর্মগুলো। তারা যে এতদিন ধরে কুকর্ম করেছে কলেজের মধ্যে, যেভাবে ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করা থেকে শুরু করে মেয়েদের মলেস্টেশন, এইরকম ভুরি অভিযোগ জমা পড়েছে। তার ভিত্তিতে যখন কলেজ কাউন্সিল এনকোয়ারি কমিটি করে এই সমস্ত এদেরকে বহিষ্কার করার ডিসিশন নিল, তখন দেখা গেল যে আমাদের শাসক দল এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী তাদেরই পাশে দাঁড়ালো। তাহলে এটা পুরো পরিষ্কার। আমরা দেখেছি নবান্ন মিটিংয়েও কিন্তু আমাদের সিনিয়র দাদারা মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেছে যে আপনাকে পক্ষ নিতে হবে, যে আপনি কোন পক্ষের হয়ে কথা বলছেন, ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে। আপনি দেখুন যে এই যে কোর্টে কেসগুলো চলছে, সেখানেও দেখা যাচ্ছে যে সরকার পক্ষ তারা কিন্তু এদের পক্ষ নিচ্ছে। তাহলে এটা পুরোপুরি পরিষ্কার যে আমাদের রাজ্য সরকার এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রক তারা কিন্তু এখনও যারা থ্রেট কালচারের মাথা, যারা অন্যায়ের মাথা, যারা সেদিন ক্রাইম সিনে উপস্থিত ছিল, সেই অভিজ্ঞ যারা হচ্ছে গিয়ে সেদিন ক্রাইম সিনের উপস্থিত থেকে ভিডিও পাওয়া গেছে, তাদেরকে ব্যাক করছে। তাহলে এটা পুরো পরিষ্কার যে এরা তাদেরই লোক এবং সেই জন্য তাদের পক্ষেই কথা বলছে এবং সেই জন্য আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আর মেডিকেল কাউন্সিল। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।